Hello dear viewers, this time we will discuss about the correct pronunciation. There are lots of correct pronunciation rules. I have discussed in this video only 5 correct pronunciation in the sequence. There will remain another kinds of correct pronunciation as soon as possible. So follow the video. First of all, we have to go the first rules. Short vowel all the time in short words. That's mean হচ্ছে সব সময় এই শর্ট ভাওয়েলটা শর্ট ওয়ার্ডের মধ্যে থাকে। আমাদের যতগুলো শর্ট ওয়ার্ড আছে সব শর্ট ওয়ার্ডের মাঝখানে একটা করে শর্ট ভাওয়েল থাকে। যেমন আমরা জানি এখানে ক্যাট, র্যাট, বিন, তো ওয়ার্ডগুলো একদম শর্ট আর এই শর্ট ওয়ার্ডের ভিতরে শর্ট ভাওয়েলগুলো অবস্থিত। ক্যাট, টিন, বেন্ট, র্যাট এরকম হাজার হাজার অসংখ্য শব্দ আমাদের ইংরেজি বাক্যে আছে। সো আমরা যেখানেই দেখব যে শর্ট ওয়ার্ড আছে এবং ওয়ার্ডের মধ্যে ভাওয়েলটা আছে, এই ভাওয়েলের উচ্চারণ আর কখনো দীর্ঘ হবে না, এই উচ্চারণটা অবশ্যই শর্ট হবে। নেক্সট, two short vowel makes a long vowel. That's mean হচ্ছে দুইটা শর্ট ভাওয়েল যদি একই সাথে থাকে, এই দুইটা শর্ট ভাওয়েল মিলে তখন একটা লং ভাওয়েলের মতো সাউন্ড করে। তো এখানে এই যে আমরা দেখছি মিট, প্লে, গোট, তো এই যে ই এ দুইটা শর্ট ভাওয়েল, এ আই দুইটা শর্ট ভাওয়েল, ও এ দুইটা শর্ট ভাওয়েল, এই দুইটা শর্ট ভাওয়েল যখন একই সাথে লেটারের মধ্যে থাকবে তখন আর ভাওয়েলের উচ্চারণটা শর্ট হবে না। দিস টাইম দ্য ভাওয়েল প্রোনাউন্স অ্যাজ আ লং ভাওয়েল। ওকে, নেক্সট, before double consonant vowel will be short. মানে হচ্ছে ডবল কনসোনান্টের আগে যে ভাওয়েলটা বসানো হবে সেই ভাওয়েলটার প্রোনাউন্সটা শর্ট হবে। তো আমরা আবার একটু ভালো করে খেয়াল করি, যদি ডাবল কনসোনান্ট থাকে এই ডাবল কনসোনান্টের আগে যে ভাওয়েলটা উচ্চারিত হবে এই ভাওয়েলটা কি হবে, শর্ট হবে। সো আমরা এখানে দুইটা ওয়ার্ড রেখেছি, একটা হচ্ছে DINER, এক্ষেত্রে কিন্তু এই আই এর উচ্চারণটা কিন্তু আর শর্ট না, দীর্ঘ, ডায়ানার উচ্চারণ হবে কি ডায়ানার। বাট এখানে আমরা যখন দেখলাম DINER, এই যে দুইটা কনসোনান্ট, এই দুইটা কনসোনান্ট শর্ট ভাওয়েলের মতো উচ্চারিত হয়, এর জন্য আমরা বলি ডিনার, এর জন্য আমরা কি বলি ডিনার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট portion. In the time of pronunciation, ডাবল কনসোনান্ট প্রোনাউন্সেস অ্যাজ এ সিঙ্গেল লেটার। অর্থাৎ আমরা যখন প্রোনাউন্সিয়েশন করি এই প্রোনাউন্সিয়েশনের সময় ডাবল যে কনসোনান্টগুলো আছে এই কনসোনান্টগুলো সিঙ্গেল লেটারের মতো করে উচ্চারিত হয়। যেমন আমরা এখানে দেখি APUZ, ফার্স্ট, মানে এখানে শর্ট হলো। এবার হচ্ছে অখার, ফ্লাফ, তো আমরা দেখছি কিন্তু ডবল, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু শর্ট হিসেবে ইউজ হবে। তো আমরা ভালো করে দেখি, যখন দেখব যে দুইটা কনসোনান্ট পাশাপাশি আছে, এই দুইটা কনসোনান্ট কিন্তু দীর্ঘ উচ্চারণ না হয়ে বরং আরো এটা সিঙ্গেল লেটারের মতো করে উচ্চারিত হবে। ওকে, নেক্সট, this is the 5 number, and in these rules we have write down pronounce double consonant TT as a D. অর্থাৎ হচ্ছে যদি আমরা কোথাও ডাবল কনসোনান্ট টিটি কে পরপর দেখি তাহলে এই টিটি এর উচ্চারণ ট না হয়ে ড এর মতো উচ্চারণ করতে হয়। তাহলে যদি কোথাও আমরা দুইটা ডাবল কনসোনান্ট টিটি একই সাথে পাশাপাশি দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে, টিটি এর উচ্চারণ ট না হয়ে ড হবে। যেমন লিটল, লেটার, তাহলে এখানে ট উচ্চারিত হবে না, আমরা বলি লিটল লেটার, বাট হবে কি লিটল লেটার।
তার কারণ হচ্ছে দুইটা টি যেহেতু পাশাপাশি আছে সেহেতু এটা ট এর উচ্চারণ থাকলো না, এটা ড তে পরিণত হলো। সো আমরা এখন একটা সামারিতে আসি। তো আমাদের ফার্স্ট যে রুল ছিল, ফার্স্ট কারেক্ট প্রোনাউন্সিয়েশনের রুল ছিল যে শর্ট ভাওয়েল যদি শর্ট লেটারের মধ্যে থাকে তাহলে ওই ভাওয়েলটার উচ্চারণ অবশ্যই শর্টই হবে। দ্বিতীয় নম্বরের যে রুলসটা ছিল যে দুইটা শর্ট ভাওয়েল যদি পাশাপাশি বসে তখন আর ভাওয়েলের উচ্চারণটা শর্ট থাকে না। এবার 3 নম্বরে উচ্চারণ কি ছিল, যদি ডবল কনসোনান্ট পাশাপাশি বসে তাহলে এই ডবল কনসোনান্টের ব্যবহারের সময়ে উচ্চারণটা শর্ট হয়ে যায়, বাট একটা কনসোনান্ট বসলে পরে উচ্চারণটা দীর্ঘ হয়। এবার 4 নম্বরে যে রুল ছিল, 4 নম্বরের রুলসটা ছিল হচ্ছে যদি আমরা উচ্চারণের সময় আমাদেরকে দেখতে হবে যে ডবল কনসোনান্ট পাশাপাশি আছে কিনা। পাশাপাশি যদি ডবল কনসোনান্ট হয় তাহলে উচ্চারণের সময় এটাকে আমরা সিঙ্গেল লেটার হিসেবে ইউজ করব। অ্যান্ড লাস্ট টাইমে যেটা ছিল পাশাপাশি দুইটা কনসোনান্ট টি যদি থাকে এই টি এর প্রোনাউন্স করার সময় টি আর ট না হয়ে ড তে পরিণত হয়। ওকে, ধন্যবাদ অল অফ মাই ভিউয়ার্স।